Hello, dear viewers. Assalamu alaikum. This is Kausar in front of you, dear viewers and learners. Today, I would like to discuss on modifiers. Okay, dear learners, no more talk. Let's get started our class. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি এবং আলিম লেভেলের শিক্ষার্থী আছো তাদের জন্য আজকের এই টপিকসটি আমরা আলোচনা করব। সুতরাং কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। মডিফায়ার্স। মডিফায়ার কি? মডিফাই কি এটা আমাদের প্রথমে জানা লাগবে। মডিফাই শব্দের অর্থ হচ্ছে বিশেষিত করা, গুরুত্ব আরোপ করা, কোনো শব্দকে জোর দিয়ে বোঝানো। এক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি মডিফায়ার্স, যে বিশেষিত করে। আমরা মূলত মডিফায়ার্সকে দুই ভাগে ভাগ করতে পারি, পোস্ট মডিফায়ার এবং প্রি মডিফায়ার, বা প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার। এ হচ্ছে বেসিক্যালি দুইটা পার্ট। এর মধ্যে এগুলোরে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। চলো আমরা কথা না বলে ক্লাস শুরু করি। এ ব্যালেন্স ডায়েট। এ ব্যালেন্স ডায়েট অর্থ কি? সুষম খাবার। এ ব্যালেন্স ডায়েট ইজ এ গুড মিক্সচার। তাহলে একটা এ ব্যালেন্স ডায়েট হচ্ছে একটা কি? এ গুড মিক্সচার, একটা ভালো মিশ্রণ অফ ড্যাশ, ড্যাশের ড্যাশ অফ ড্যাশ ফুডের। অর্থাৎ সুষম খাবার হচ্ছে এক ভালো খাদ্যের একটা মিশ্রণ, ভালো খাদ্যের একটা ড্যাশ মিশ্রণ। এক্ষেত্রে আমরা এখানে ড্যাশের শব্দ ব্যবহার করব। এক্ষেত্রে আমাদের অবশ্যই দেখা লাগবে আমাদের কি বলছে ব্যাকেটে, প্রি মডিফাই দ্য নাউন। এটা মূলত অনেকটা শূন্যস্থানের মতো, আমরা অর্থ অনুযায়ী শব্দ বসাবো। তবে এক্ষেত্রে মডিফায়ারের ক্ষেত্রে আমরা জানি মূলত ম্যাক্সিমাম সময় অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব জাতীয় শব্দ বেশি ব্যবহৃত হয়। তবে এর মধ্যে অর্থ অনুযায়ী অনেক সময় ইনফিনিটিভ হয় এবং অন্যান্য প্রিপোজিশন বা শব্দ বসতে পারে, বা অনেক সময় ফ্রেজও হয়, নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা প্রিপোজিশনাল ফ্রেজও বসতে পারে। তো এখানে আমাদের ব্যাকেটে দেখা লাগবে কি বলছে, প্রি মডিফাই দ্য নাউন। অর্থাৎ নাউনকে কি করবে? মডিফাই করবে। কোথায় বসে? পূর্বে বসে। প্রি মডিফাই, প্রি মডিফাই মানে পূর্বে বসবে, আগে বসবে। বৈশা কাকে মডিফাই করতে বলছে? নাউনকে। এক্ষেত্রে আমরা দেখি নাউনটা কি আছে। নাউন হচ্ছে ফুড, ফুডের সাথে আছে এস, ফুডস। অর্থাৎ ফুড এটা হচ্ছে মূলত নাউন, এটাকে কি করবে? মডিফাই করবে। কোথায় বসে? প্রি মডিফাই, পূর্বে বসবে। অর্থাৎ এই শব্দটার আগে বসবে, এই যে আগে শূন্যস্থান। তাহলে আমরা কি যদি কি বলি, সুষম খাবার হচ্ছে একটা ভালো খাদ্যের মিশ্রণ অফ ড্যাশ ফুড, অফ গুড ফুড, ভালো খাদ্যের। সুষম খাবার হয় একটা ভালো মিশ্রণ ভালো খাদ্যের বা বিভিন্ন খাদ্যের। এক্ষেত্রে আমরা যেহেতু ব্যালেন্স ডায়েট বলছি, অবশ্যই বিভিন্ন খাদ্য হলেই হবে না, ভালো খাবার হতে হবে। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? গুড ব্যবহার করবো। গুড ফুড, গুড ফুড ভালো খাবার, অর্থাৎ পুষ্টি সম্পূর্ণ খাবার। এক্ষেত্রে কি বলছে? সুষম খাবার হচ্ছে একটা ভালো মিশ্রণ অফ গুড ফুড, ভালো খাদ্যের। যদি আমরা এখানে ভেরিয়াস শব্দ ব্যবহার করতে পারবো, যেহেতু বলছে কি নাউনের মডিফাই করতে বলছে, প্রি মডিফাই। তাই নাউনের আগে আমরা জানি কি বসে? নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ শব্দ বসে। শব্দ হিসেবে পার্সেপ্টিভের মধ্যে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ যেহেতু নাউনের প্রি মডিফাই করতে বলছে, এর আগে শব্দটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এক্ষেত্রে এই যে গুড অ্যাডজেক্টিভ, বাকিটা হচ্ছে অর্থ অনুযায়ী বাস্তবতার নিরিখে। ইট ইজ এসেনশিয়াল, ইট ইজ এসেনশিয়াল, ইয়া হয় প্রয়োজনীয়, ফর আস আমাদের জন্য, ড্যাশ এ হেলদি লাইফ একটা সুস্থ জীবন, একটা স্বাস্থ্যকর জীবনের জন্য ইহা হয় অপরিহার্য। এখন আমরা ব্যাকেটে দেখব কি বলছে, পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। অর্থাৎ কি বলছে? অ্যাডজেক্টিভে কি করছে? পোস্ট মডিফাই। তাই আমরা বলছি প্রি মডিফাই মানে আগে বসবে, পরে শব্দটা তারে গুরুত্ব আরোপ করবে। আর পোস্ট হইলে পরে বসবে, শূন্যস্থানটা বসবে, যে উত্তরটা বসবে, উত্তরটা বসবে কি? এর আগে শব্দটা। পোস্ট মানে কি? আমরা জানি পূর্ব, পোস্ট মানে পূর্ব। এর অর্থ হলো যে শব্দটা মডিফাই করবে এটা আগে থাকবে আর উত্তরটা পরে বসবে। আর প্রি এর ক্ষেত্রে উত্তরটা আগে বসবে, যারে মডিফাই করবে সে পরে থাকবে। অর্থাৎ পোস্ট মানে পরে, পরে বসতেছে, মডিফাই করতেছে তার আগের শব্দটা। আর এটা হচ্ছে প্রি মানে আগে বসবে, পরেরটা মডিফাই করতেছে। এক্ষেত্রে পোস্ট মানে শব্দটা, উত্তরটা এখানে যে বসবে তার শব্দটা পোস্ট মডিফাই মানে হলো যে এখানে যে বসবে সে কি করবে? তার আগের কোনো একটা শব্দটা মডিফাই করবে। যেহেতু বলছে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে এসেনশিয়াল। এসেনশিয়াল অর্থ হচ্ছে প্রয়োজনীয়। তাহলে কি? ইট ইজ এসেনশিয়াল ফর আস, ইহা আমাদের জন্য হয় প্রয়োজনীয়। এ হেলদি লাইফ একটা সুস্থ জীবন, স্বাস্থ্যকর জীবন ড্যাশ করতে। এক্ষেত্রে কি বলছে? প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। যেহেতু আমরা এটাকে মডিফাই করব কি? প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ দেয়া। অর্থাৎ এখানে ইনফিনিটিভ শব্দ বসবে, বৈশা পোস্ট মডিফাই করবে। অর্থাৎ তার আগে যে শব্দ আছে এটারে বোঝাবে সে, আর উত্তরটা পরে বসবে, পরে। আর মডিফাই করতেছে
এই যে অ্যাডজেক্টিভকে, এক্ষেত্রে আমরা কি করব, ইনফিনিটিভ ব্যবহার করব। ইনফিনিটিভ আমাদের জানা লাগবে। ইনফিনিটিভ হচ্ছে কি, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম? টু এর পরে প্রেজেন্ট ফর্ম। আর এটাকে কি বলে? ইনফিনিটিভ। তাহলে ইয়া হয় অপরিহার্য, প্রয়োজনীয়, ফর আস, আমাদের জন্য, ড্যাশ এ হেলদি লাইফ, একটা সুস্থ জীবন সংরক্ষণ করতে, মেনে চলতে, পালন করতে। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি, টু মেনটেন। সংরক্ষণ করতে মানে ভালো স্বাস্থ্য রাখতে, ঠিক রাখতে। মেনটেন, টু মেনটেন কি, টু মেনটেন সংরক্ষণ করতে, হেলদি লাইফ একটা ভালো স্বাস্থ্য। দেয়ার আর মেনি বেনিফিটস of eating a dash diet because it prevents dash disease। কি বলছে? there are many benefits of eating a dash diet। কি বলছে? there are many benefits, আছে অনেক ধরনের উপকারিতা, of eating খাওয়ার। কি খাওয়ার? a dash diet, একটা ড্যাশ ডাইটের। এক্ষেত্রে আমরা দেখি কি বলছে ব্যাকেটে, প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই যে প্রি মডিফাই পূর্বে বসবে, এই যে বসবে কোথায়, এখানে পূর্বে বসবে, বুঝাবে কাকে, পরের শব্দরে। এক্ষেত্রে প্রি মডিফাই মানে আগে, উত্তরটা এখানে বসবে। কি, প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই মানে আগে বসতেছে, কাকে মডিফাই করতে, নাউনকে। এটা হচ্ছে ডাইট হচ্ছে কি, নাউন, আর বসতেছে কোথায়, এখানে, অর্থাৎ এটাকে মডিফাই করবে। এক্ষেত্রে আমরা বলি দেয়ার আর বেনিফিট অফ ইটিং, খাওয়ার অনেক ধরনের উপকারিতা আছে। এ ড্যাশ ডাইট, এ ড্যাশ খাবার, এ ব্যালেন্স ডাইট, এটা সুষম খাবার। কি খাবার? ব্যালেন্স, BALANCED, ব্যালেন্সড, অর্থাৎ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্বের বৃদ্ধি, ব্যালেন্সড ডাইট, সুষম খাবার। বিকজ, কারণ, ইট প্রিভেন্টস, ইহা প্রতিরোধ করে, ড্যাশ ড্যাশ, ইট প্রিভেন্ট ড্যাশ ডিজিজ, ইট প্রিভেন্ট ড্যাশ ডিজিজ। কারণ কি, ইহা প্রতিরোধ করে ড্যাশ রোগসমূহ। এখন ব্যাকেটে কি বলছে, এটা আমাদের দেখা লাগবে। বলছে ইউজ ডিটারমিনার টু প্রিমডিফাই দ্য নাউন। কি বলছে? ডিটারমিনার ব্যবহার করতে বলছে আমাদেরকে, কি করতে, ডিজিজকে, অর্থাৎ প্রিমডিফাই দ্য নাউন, নাউনকে প্রিমডিফাই করতে। এক্ষেত্রে ডিজিজ হচ্ছে কি, নাউন। আমরা কি ব্যবহার করবো, আগে শব্দ ব্যবহার করবো যেটা এটাকে মডিফাই করবে। ইউজ ডিটারমিনার প্রিমডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে আগে বসে, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করবে। ইউজ ডিটারমিনার ব্যবহার করতে বলছে। এক্ষেত্রে আমাদের ডিটারমিনার জানা লাগবে কি, তোমরা নিশ্চয়ই জানো, এন, দা, সাম, অর্থাৎ বিভিন্ন ধরনের আর্টিকেল সহ মেনি, এনি, এগুলো হচ্ছে ডিটারমিনার। তাই আমরা এক্ষেত্রে কি ব্যবহার করবো, দেয়ার আর মেনি বেনিফিট অফ ইটিং এ ব্যালেন্স ডায়েট, সুষম খাবার খাওয়ার অনেক উপকারিতা আছে। বিকজ, কারণ, ইট প্রিভেন্টস, ইহা প্রতিরোধ করে, ড্যাশ ডিজিজ, মেনি ডিজিজ বা সাম ডিজিজ। এক্ষেত্রে মেনি বা সাম আমরা ব্যবহার করতে পারবো। তারপর মেনি ব্যবহার করলাম, মেনি ডিটারমিনার, অর্থাৎ সেন্টেন্সের প্রথমে বসে, সূচনাকারী, ডিটারমিনার মানে সূচনাকারী। মেনি ডিজিজ অর্থাৎ বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করে, কে, সুষম খাবার। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে, উই ডু নট গেট সিক, আমরা হই না অসুস্থ, ড্যাশ ড্যাশ ফুল স্টপ। কি বলছে? এর ফলে মানে সুষম খাবার খাওয়ার ফলে কি হয় না, সুষম খাবার যখন আমরা খাই, এর ফলে কি হয় না, অসুস্থ হই না। উই ডু নট গেট সিক, আমরা হই না অসুস্থ। এখানে আমরা ই নাম্বারে লিখবো। কি বলছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের মডিফাই করবো। পোস্ট মডিফাই, পোস্ট মানে কি, পরে বসবে, এই যে পরে বসতেছে, এটা কিন্তু ফুল স্টপ। তাহলে বুঝাবে কিন্তু ওই আগের শব্দগুলারে, পরে বসবে, বুঝাবে আগের শব্দের। এক্ষেত্রে পোস্ট মডিফাই মানে পরে, এই যে পরে বসতেছে। পোস্ট মডিফাই দ্য ভার্ব কোথায়, এই যে ভার্ব আছে আগে, ডু নট গেট, অর্থাৎ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। কি দিয়ে? অ্যাডভার্ব দিয়ে। এই শব্দটা কি দিতে, কি দিলে কি বসাবো আমরা, অ্যাডভার্ব বসাবো। এ হচ্ছে আমাদের বলে দিছে। তাহলে কি বলবো, অ্যাজ এ রেজাল্ট, এর ফলে ডু নট গেট সিক, আমরা হই না অসুস্থ, আমরা হই না কি, সহজে অসুস্থ। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, যেহেতু শেষে মূলত অ্যাডভার্বই বসে, ইজিলি, EASILY, ইজিলি। কি বলছে? আমরা যখন সুষম খাবার খাই, এর ফলশ্রুতিতে কি হয়, আমরা সহজে অসুস্থ হই না। তারপর কি আছে, উই শুড সিলেক্ট, আমাদের উচিত সিলেক্ট করা, অর্থাৎ বাছাই করা, আমাদের উচিত বাছাই করা, ড্যাশ ডাইট। এক্ষেত্রে ব্র্যাকেটে কি বলছে, প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই যে নাউনকে আমরা কি করব, মডিফাই করব। কোথায় বসে? প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে আগে বসে, কোথায়, এই যে আগে বসতেছে, কোথায় বসতেছে, আগে বসতেছে। প্রি মডিফাই দ্য নাউন উইথ পসেসিভ। কি বলছে এখানে, কি লিখতে হবে আমাদের,
পসেসিভ ফর্ম লিখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা জানি কি হিজ, হার, দেয়ার, আওয়ার এগুলো হচ্ছে কি পসেসিভ ফর্ম। প্রোনাউনের পসেসিভ ফর্ম লিখবো, সাবজেক্টিভ অবজেক্টিভ পসেসিভ ফর্ম। এক্ষেত্রে আমরা কি লিখবো, মাই, হিজ, হার, আওয়ার এগুলো হচ্ছে পসেসিভ ফর্ম। ক্ষেত্রে উই শুড সিলেক্ট, আমাদের উচিত বাছাই করা, ড্যাশ ডাইট, আওয়ার ডাইট আমাদের খাবার, আমাদের উচিত বাছাই করা আমাদের খাবার। যে পসেসিভ ফর্ম বলছে, কি বলছে, পসেসিভ। উই শুড সিলেক্ট আওয়ার ডাইট, আমাদের উচিত আমাদের খাবার বাছাই করা। কিভাবে বাছাই করা, অ্যাকর্ডিং টু আওয়ার নিডস, অ্যাকর্ডিং টু আওয়ার নিডস আমাদের প্রয়োজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী। তারপর হচ্ছে উই শুড নট ইট দ্য ড্যাশ ফুড, আমাদের উচিত না খাওয়া ড্যাশ ফুড, ড্যাশ খাবার। ব্যাখ্যাটা কি বলছে, ইউজ অ্যাডজেক্টিভ, আমাদের বলছে অ্যাডজেক্টিভ ব্যবহার করার জন্য। কোথায়, এখানে টু প্রিমডিফাই করতে, অর্থাৎ এখানে প্রিমডিফাই মানে শব্দটা এখানে বসবে, আর যাকে বুঝাবে সে পরে বসছে, অর্থাৎ তার আগে বসবে। এখানে যে শব্দটা মডিফাই করবে তার পূর্বে বসতেছে, যেহেতু প্রিমডিফাই। কি প্রিমডিফাই, দা নাউন, নাউনকে, অর্থাৎ ফ্রুটস হচ্ছে কি নাউন, ফ্রুটস কি নাউন, তার আগে বসতেছে, প্রি মানে আগে বসতেছে। ওইটা কি করতেছে, ফুডকে মডিফাই করতেছে, প্রিমডিফাই দা নাউন। এক্ষেত্রে ইউজ অ্যাডজেক্টিভ কি ব্যবহার করে, অ্যাডজেক্টিভ ব্যবহার করে। তা আমরা জানি অ্যাডজেক্টিভ মূলত যেহেতু নাউন, নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভই বসে, যে আমি আগে লিখছি যে নাউনের আগে অ্যাডজেক্টিভের অবস্থা। এক্ষেত্রে অ্যাকর্ডিং টু আওয়ার নিডস আমাদের প্রয়োজন অনুসারে উই শুড নট ইট, আমাদের উচিত না খাওয়া দ্য ড্যাশ ফুড, ইউজ কি বলছে, প্রিমডিফাই দ্য নাউন, ইউজ অ্যাডজেক্টিভ। সাম ফুড, সেম ফুড কি বলছে, ফর দ্য হোল উইক, সারা সপ্তাহ, অর্থাৎ সপ্তাহে 7 দিন আমাদের স্বাস্থ্যবিধি অনুযায়ী একই খাবার খাওয়া উচিত না। এই ক্ষেত্রে আমরা কি সাম না সেম ব্যবহার করবো, সেম ফুড। উই শুড নট ইট দ্য সেম ফুড, আমাদের খাওয়া উচিত না একই খাবার খাওয়া, ফর দ্য হোল উইক, সারা সপ্তাহে। অর্থাৎ প্রতিদিন একই খাবার খেলে স্বাস্থ্যের যে শরীরের যে চাহিদা আছে ভিটামিন বা বিভিন্ন পদার্থ, এটা পূরণ হবে না, অর্থাৎ একই খাবার প্রতিদিন খাওয়া ঠিক না। উই ক্যান কিপ ফিট, আমরা কর্মক্ষম থাকতে পারি, আমাদের কর্মক্ষম রাখতে পারি, ড্যাশ এ ব্যালেন্স ডায়েট, একটা সুষম খাবার ড্যাশের দ্বারা। এই ক্ষেত্রে কি বলছে, ব্র্যাকেটে দেখে গিয়েছে ইউজ এ পার্টিসিপল, কি করতে বলছে, ইউজ এ পার্টিসিপল। পার্টিসিপল কি, এটা আমাদের জানা লাগবে। পার্টিসিপল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি আইএনজি বসে যখন কি করে, এটা অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে। পার্টিসিপল, ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হচ্ছে পার্টিসিপল। তো আমরা কি লিখব, উই ক্যান কিপ ফিট, আমরা আমাদেরকে রাখতে পারি কর্মক্ষম, টেকিং এ ব্যালেন্স ডায়েট, সুষম খাবার খাওয়ার দ্বারা, বা ইটিং ব্যালেন্স ডায়েট। তাহলে কি ব্যবহার করলাম, ইটিং বা টেকিং, আমরা যে কোনো একটা ভার্ব ব্যবহার করবো, তার সাথে আইএনজি যুক্ত করে দিব। উই ক্যান কিপ ফিট, আমরা আমাদেরকে রাখতে পারি কর্মক্ষম, সুস্থ, স্বাভাবিক, ইটিং এ ব্যালেন্স ডায়েট, সুষম খাবার খাওয়ার দ্বারা। বাট কিন্তু ইট ইজ নট ইজি, কিন্তু ইহা হয় না সহজ, ড্যাশ এ ব্যালেন্স ডায়েট। এক্ষেত্রে কি বলছে, পোস্ট মডিফাই মানে এখানে পোস্ট মডিফাই মানে আগের শব্দটা মডিফাই করবে, যে শূন্যস্থান এখানে বসবে উত্তর, আগের গুলাতে যে কোনো একটা মডিফাই করবে। পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভে পোস্ট মডিফাই করবে। অ্যাডজেক্টিভ কি আছে এখানে, ইজি আছে। পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ, কি দিয়ে, ইনফিনিটিভের আমরা কথা বলছি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ আমরা এখানে কি করব, একটা ইনফিনিটিভ ব্যবহার করব, করে পোস্ট মডিফাই করবো, পোস্ট মডিফাই করবো, এটা পরে বসবে, উত্তরটা পরে বসবে, কিন্তু যে যারা মডিফাই করে সেই শব্দটা আগে থাকে। এই ক্ষেত্রে বাট ইট ইজ নট ইজি কি ইট এ ব্যালেন্স ডায়েট, টু ইট অর্থাৎ খাওয়া। কি বলছে, বাট ইট ইজ নট ইজি, কিন্তু ইয়া হয় না সহজ, টু ইট খেতে বা খাওয়া, এ ব্যালেন্স ডায়েট একটা সুষম খাবার, অর্থাৎ প্রতিদিন এক ধরনের 7 দিনে 7 ধরনের খাবার খাওয়া, এটা ব্যয়বহুল, কঠিন, রুলস মেনটেন করে খাওয়া, এটাই বলছে। হেয়ার ড্যাশ নিউট্রিশনিস্ট ক্যান হেল্প আস, কি বলছে, হেয়ার এখানে বা এক্ষেত্রে, ড্যাশ নিউট্রিশনিস্ট ক্যান হেল্প আস, এক্ষেত্রে আমাদেরকে যারা পুষ্টিবিদ তারা কি করতে পারে, সাহায্য করতে পারে, অর্থাৎ পরামর্শ দিতে পারে।
ব্র্যাকেটে কি বলছে, ইউজ এ ডিটারমিনার, কি বলছে, ডিটারমিনার ব্যবহার করার জন্য। ডিটারমিনার কি, এ, এন, দা, সাম, এনি, মেনি ইত্যাদি। এক্ষেত্রে কি বলছে, যেহেতু ডিটারমিনার বলছে সেন্টেন্সের প্রথমে, এখানে এ নিউট্রিশনিস্ট, একজন পুষ্টিবিদ, কি ব্যবহার করবো, বা দা নিউট্রিশনিস্ট যদি সবাইকে বোঝায়, পুষ্টিবিদেরা, দা ব্যবহার করবো, আমরা দা ব্যবহার করি। দা নিউট্রিশনিস্ট, যারা পুষ্টিবিদ তারা, নির্দিষ্ট করে বোঝাইছে, অন্য সবাই করতে পারবো না হেল্প। হ্যাঁ, দ্য নিউট্রিশনিস্ট ক্যান হেল্প আস, এখানে পুষ্টিবিদেরা কি করে, আমাদেরকে সাহায্য করতে পারে। আমরা যদি আবার রিপিট করি, এ ব্যালেন্স ডায়েট ইজ এ গুড মিক্সচার অফ গুড ফুড, সুষম খাবার হচ্ছে ভালো খাদ্যের একটা মিশ্রণ। ইট ইজ এসেন্সিয়াল ফর আস টু মেনটেন এ হেলদি লাইফ, একটা ভালো স্বাস্থ্য রাখতে, মেনটেন করতে কি আমাদের সুষম খাদ্য অপরিহার্য। দেয়ার আর মেনি বেনিফিটস অফ ইটিং এ ব্যালেন্স ডায়েট, সুষম খাবার খাওয়ার অনেক উপকারিতা আছে। বিকজ ইট প্রিভেন্টস মেনি ডিজিজেস, কারণ ইয়া অনেক ধরনের রোগ প্রতিরোধ করে। এজ আ রেজাল্ট, এর ফলে উই ডু নট গেট সিক ইজিলি, এর ফলে আমরা সহজে কি হই না, অসুস্থ হই না। উই শুড সিলেক্ট আওয়ার কি, আওয়ার ডায়েট অ্যাকর্ডিং টু আওয়ার নিডস, আমাদের উচিত আমাদের খাদ্য বাছাই করা, আমাদের সুষম খাবার বাছাই করা আমাদের চাহিদা অনুযায়ী, শরীরের চাহিদা অনুযায়ী, বয়স অনুযায়ী। উই শুড নট ইট দ্য সেম ফুডস ফর দ্য হোল উইক, সারা সপ্তাহ আমাদের একই খাবার খাওয়া উচিত না। উই ক্যান কিপ ফিট ইটিং এ ব্যালেন্স ডায়েট, সুষম খাবার গ্রহণের দ্বারা, খাওয়ার দ্বারা আমরা আমাদেরকে কর্মক্ষম রাখতে পারি, সুস্থ রাখতে পারি। কি বলছে, বাট ইট ইজ নট অ্যান ইজি টু ইট এ ব্যালেন্স ডায়েট, কিন্তু সুষম খাবার খাওয়া সহজ কাজ নয়। হেয়ার দ্য নিউট্রিশনিস্ট ক্যান হেল্প আস, এক্ষেত্রে পুষ্টিবিদের আমাদেরকে সাহায্য করতে পারে। ওকে ডিয়ার লার্নার্স, নো মোর টুডে, থ্যাঙ্কস to all for watching and listening me. Assalamu alaikum.